খাম্বার উপর হাসিনার কেন এত রাগ, খাম্বার উপর হাসিনার কেন এত ক্রোধ? আগে বুঝতে পারে নাই যে হাসিনা কেন খাম্বাকে দুই চোখে দেখতে পারে না। এখন বুঝতে পারি, এখন আমি বুঝতে পারি, এখন রিয়েলাইজ করি। হাসিনাকে পছন্দ করি না, সে যা করছে পছন্দ করি না, আমি তাকে লাইক করি না, কিন্তু এখন বুঝতে পারি একটা সত্য কথা, যে হাসিনা কেন এত রাগ করতো, কথায় কথায় তাকে গালি দিত, মুখে যা আসে মনে যা আসে, যখন যা মনে হয়, যখন তার যা মনে হয়, কথায় কথায় গালি। এখন বুঝতে পারি কেন সে এত রাগ করত খাম্বার উপরে। আমি এখন রিয়েলাইজ করি খাম্বা কি জিনিস, কি মাল, একটা মাল বটে। এখন আমি রিয়েলাইজ করি হারে হারে হাসিনা কেন তাকে দেখতে পারতো না। তাকে ইচ্ছা মতো মুখে যা আসে মনে যা আসে, যখন যা মনে হয়, যখন যেখানে মনে হয়, যেমনে তার ভালো লাগে, কোনো লিমিট নাই, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, কোনো হায় নাই, ইচ্ছা মতো গালি, দুনিয়ার গালি, মানে এমন গালি দিত, এমন শব্দ, এমন কথা যা কিনা কোনো সভ্য মানুষ, সুস্থ মানুষ বলতে পারে না, বলে না। এই সকল ভাষায় গালি, এইভাবে মুখ খারাপ করা, এই ভাষায় কাকে আক্রমণ করা, এই ভাষায় কাকে রাগ করে চরম গরম তাকে ইচ্ছা মতো ধাক্কা মারা, তাকে গালি দিয়ে বিক্ষত করা, বিধ্বস্ত করা, রক্তাক্ত গালি দিয়ে তাকে জখম করা। এখন বুঝতে পারি কেন। আগে বুঝতাম না খাম্বা কি জিনিস, কি মাল, কি ভয়ঙ্কর একটা মাল। হাসিনা কেন গালি দিত? আমি হাসিনাকে পছন্দ করি না, কিন্তু এখন তার যন্ত্রণা, তার ক্রোধ, তার কারণ, তার ব্যাকরণ, তার লজিক, তার মেন্টালিটি, তার তার সাইকোলজি এখন বুঝতে পারি। কথায় কথায়, কথায় কথায় এই মারো, সেই মারো, ওরে মারো, তারে মারো, আওয়ামী লীগ শেষ করো, হাসিনাকে শেষ করো, নেতাকর্মীদেরকে শেষ করো, গ্রেনেড মারো, পটকা মারো, 500টা একসঙ্গে 64 জেলা, অপারেশন ক্লিন হার্ট, গুম খুন হত্যা, অ্যাবডাকশন, রিমান্ড, ভুয়া মামলা, কারাগার, অ্যারেস্ট, খালি মামলার মামলা আর অ্যারেস্ট আর কারাগার আর রিমান্ড আর গুম খুন হত্যা আর গণহত্যা, অপারেশন ক্রসফায়ার, ক্লিন হার্ট ক্রসফায়ার, খালি হত্যা। হাসিনারে মারো, দলেরে মারো, লীগেরে মারো, সবাইরে মারো, গ্রেনেড হামলা করো, এখানে মারো, এখানে মারো। 6টা বছর হাওয়া ভবনে হুলস্থুল, 6টা বছর হাওয়া সন্ত্রাসী আক্রমণ আওয়ামী লীগের উপরে। আমি লীগ পছন্দ করি না, টু মেক ইট ক্লিয়ার। আমি হাসিনাকে পছন্দ করি না, আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার। কিন্তু খাম্বা কি চিজ, কি পিস, কি জিনিস, আমি এখন বুঝতে পারি হাসিনা কেন তো জ্বলতো এবং জ্বালাইতো। হাসিনা নিজে জ্বলতো, হাসিনা এবং আমাদেরকে জ্বালাইতো। হাসিনা নিজে পুড়তো, আমাদেরকে পুড়াইতো। হাসিনা নিজে কষ্ট পাইতো, আমাদেরকে কষ্ট দিত। হাসিনা নিজে মুখ খারাপ করতো, আমাদেরকে মুখ খারাপ করাইতো। হাসিনা নিজে রাবিশ কথা বলতো, আমাদেরকে রাবিশ বলতে বাধ্য করতো। এখন বুঝতে পারি কেন হাসিনা মুখ খারাপ করতো, রাগ করতো, গালি দিত। মুখে যা আসে, মনে যা আসে, যখন যা আসে, কথায় কথায় গ্রেনেড, কথায় কথায় পটকা, কথায় কথায় বন্দুক, কথায় কথায় ক্রসফায়ার, কথায় কথায় তাকে মেরে ফেলো, গুম করো, রিমান্ডে নাও, মামলা করো, কথায় কথায় নির্বংশ করো, আওয়ামী লীগকে ফিনিশ করো। আমি লীগ পছন্দ করি না, আমি হাসিনা পছন্দ করি না, আমি ছাত্রলীগ পছন্দ করি না, আমি কিছুই পছন্দ করি না, আমি নিরপেক্ষ। কিন্তু আমি এখন বুঝি খাম্বা কি চিজ, কি জিনিস, কি পিস, কি মাল।
6টা বছর হাওয়ানের ভিতরে আমৃত্যু ক্ষমতার ইঞ্জিনিয়ারিং, মা ছেলে মিলে, মা পুত্র মিলে, মানে মা আর পুত্র মিলেমিশে আমৃত্যু ক্ষমতার ফাঁদ। আওয়ামী লীগকে কোনোদিন ক্ষমতা আসতে দেবে না, হাসিনাকে কোনোদিন আমৃত্যু ক্ষমতা আসতে দিবে না, আওয়ামী লীগকে কোনোদিন আর জীবনেও ক্ষমতার ধারে কাছে আসতে দিবে না। সেইটা করার জন্য হাওয়া ভবনের ভিতরে বসে মা ছেলে মিলে যে দুর্ধর্ষ আক্রমণ করলো রাষ্ট্রের স্তম্ভের উপরে, ফাউন্ডেশন, স্ট্রাকচার, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, পার্লামেন্ট, পার্টি, ইলেকশন, ভোট, এভরিথিং আক্রমণ, আমৃত্যু ক্ষমতা দখল করার জন্য মা ছেলে মিলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিল, এম এ আজিজ, কে এম হাসান, ইয়েসুদ্দিন, কে এম হাসান, এম এ আজিজ, এই সকল দুর্বৃত্ত, নরক, যোগ, সাপ, দানব, পোকা মাকড়, বদমাইশ, দেশদ্রোহী, মির্জাফর, দালাল, এম এ আজিজের মতো, ইয়েসুদ্দিনের মতো, কে এম হাসানের মতো, বেগম জিয়ার তার পুত্র খাম্বা হাওয়া ভবনের ভিতরে বসে দুনিয়ার গুন্ডারা মিলে এই দেশের এক্সিস্টেন্স, রাষ্ট্রের স্তম্ভ সবগুলাকে ধ্বংস করে দিয়ে আমৃত্যু ক্ষমতার জন্য যে ষড়যন্ত্র করেছিল, এখন বুঝতে পারি গ্রেনেড আক্রমণ, অপারেশন ক্লিন হার্ট, গুম খুন হত্যা, গণহত্যা, পটকাবাজি, বোমাবাজি, 500টা একসঙ্গে 64 জেলায় আক্রমণ, 64 জেলায় আওয়ামী লীগকে খতম করার জন্য, হাসিনার দলকে খতম করার জন্য। আমি হাসিনাকে পছন্দ করি না, আমি লীগকে পছন্দ করি না, কিন্তু হাসিনা কেন এত রাগ করতো? তারে নিয়ে আসবে, তারে লটকাবে, তার হাত ভাঙবে, পা ভাঙবে, তার হাত ভেঙে ফেলবে, তাকে নিয়ে আসবে, বন্দি বিনিময় চুক্তি করে এনে তাকে লটকাবে। তার এত যন্ত্রণা কেন? এত তার দগ্ধ কেন? এত তার ক্রোধ কেন? এত তার রাগ কেন? তাকে এনে লটকাবে। প্রতিজ্ঞাবদ্ধ, কথায় কথায় বলে আনবো, ভাঙবো, পুরাবো, লটকাবো, শেষ করব, তাকে আমি নিয়ে আসবো লন্ডন থেকে, খাম্বাকে নিয়ে আসবো, এনে আমি তাকে ঝুলাবো। কথায় কথায় বলতো, লিমিটলেস কথা বলতো। এখন বুঝতে পারি হাসিনা কেন পাগল হয়ে গেছিল এই খাম্বার অত্যাচার, তার মায়ের অত্যাচারে।